বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের আর্থিক স্বার্থ চরিতার্থ করার তাগিদে একই দিনে দুইবার ভর্তি পরীক্ষার নিতেও কুণ্ঠা বোধ করে না। জাদ আলামিন বাংলাদেশ শিক্ষার্থী এবং অভিভাবক সমন্বয় পরিষদের আহ্বায়ক হিসাবে আজ 11তম দিনের মতো প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছি। এর মধ্যে ঢাকা শহরের বিভিন্ন ইউনিভার্সিটি কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোর সামনে আমাদের পদযাত্রা এবং কার্যক্রম সম্পাদন করেছি। আমরা শিক্ষার্থী এবং অভিভাবক সহ সমগ্র জাতি গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে লক্ষ্য করছি যে প্রতি বছর যোগ্যতা থাকা সত্ত্বেও লক্ষ লক্ষ শিক্ষার্থী সব কয়টি বা বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ পায় না। প্রতিটি বিশ্ববিদ্যালয় পারলে সবাই 2টি থেকে 6টি ইউনিটের নামে আলাদা আলাদা আবেদন ফি এবং ভর্তি ফি গ্রহণ করার চেষ্টা করে। বিশ্ববিদ্যালয় নিজেদের স্বকীয়তা প্রমাণের নিমিত্তে কাছাকাছি দিনে একই বিষয়ের উপর ভর্তি পরীক্ষা নিয়ে থাকে। যেমন এবছর 12ই ডিসেম্বর মেডিকেল ভর্তি পরীক্ষা, 13ই ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিট, খুলনা বিশ্ববিদ্যালয় 18ই ডিসেম্বর ক এবং খ ইউনিটের 2টি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দিয়েছে সকাল এবং বিকাল। এবং 20 তারিখ ডিসেম্বরের ক ইউনিট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নেবে। তাহলে আপনি দেখেন 12 তারিখ থেকে 20 তারিখের মধ্যে কতগুলো বিশ্ববিদ্যালয় কতগুলো পরীক্ষা দিয়েছে। ইতিমধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় 13 তারিখে তাদের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করে সেটা পিছিয়ে নিয়েছে। এদের আর্থিক স্বার্থ চরিতার্থ করার তাগিদে একই দিনে দুইবার ভর্তি পরীক্ষার নিতেও কুণ্ঠা বোধ করে না। যেমন খুলনা বিশ্ববিদ্যালয় 18 তারিখ সকালে এবং বিকালে 2টি পরীক্ষা দিয়েছে। ওখানে সিট সংখ্যা হচ্ছে 300 এবং 200, মোট 569টি। 569টি তাদারা কিন্তু 569 জনকে চাকরি দিচ্ছে না, পড়াশোনা করার জন্য ভর্তি করবে। তাদের জন্য 2 বেলা 2টি ফর্ম, একই বিশ্ববিদ্যালয়ের একই বিষয়ের 2টি পরীক্ষা কেন নিতে হবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে 130টি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে 60টি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদে B1 উপ ইউনিটে চারুকলা ইউনিটের আন্ডারে 60টি, অন্য আরেকটি বিষয় থাকবে তার মধ্যে। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের C ইউনিটে চারুকলা এবং নাট্যতত্ত্ব বিভাগে 65টি আসন আছে। এক একটি বিশ্ববিদ্যালয় 60টি, 65টি বা 120টি আসনের জন্য আলাদা আলাদা পরীক্ষা নেওয়ার কী প্রয়োজন আছে? জাতিকে সেটা ভাবতে হবে।